আজকের ভিডিওতে আমরা জানব মহালয়া দিনটি সম্পর্কে। আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে মহালয়া হলো একটা শুভ দিন, আবার অনেকেই আমরা মনে করি যে মহালয়া হলো একটা অশুভ দিন, ওই দিন কোনো শুভ কাজ করতে নেই। তো চলুন আজকের ভিডিওতে জেনে নিই যে মহালয়া দিনটা শুভ না অশুভ। আদপে মহালয়া হলো শুধুমাত্র একটি তিথি, যা হলো অমাবস্যা তিথি। আবার মহালয়া শব্দটা হলো স্ত্রীলিঙ্গ। চাঁদের মহান লয় বা ক্ষয় হয় ওই মহালয়ার দিনে। মহালয়ার পরের দিন থেকে একটু একটু করে চাঁদের কলায় কলায় বৃদ্ধি পেয়ে 16 কলা পূর্ণ হয়ে হয় পূর্ণিমা তিথি। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়, আর তারপর থেকে দেবী পক্ষের সূচনা হয় প্রতিপদের দিন থেকে। আবার হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়া অবধি কৃষ্ণপক্ষের এই 15টা দিন পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষের আত্মারা অবতরণ করেন স্বর্গলোক থেকে মর্ত্যলোকে, এবং এই সময় আমাদের আশেপাশে ওনারা বিরাজমান থাকেন। তাই মহালয়ার দিন তর্পণের মধ্যে তাদের তুষ্ট করা হয়। তাই পিতৃপুরুষদের উৎসবও বলা যায় এই মহালয়া তিথিটিকে। পিতৃপুরুষের আত্মারা আমাদের তর্পণে তৃপ্ত হয়ে ফিরে যান স্বর্গলোকে। আর মহালয়ার পরদিন থেকেই শুরু হয় দেবীপক্ষের আরাধনা। প্রতিপদ থেকে নবদুর্গার আরাধনা শুরু হয়ে যায়। মহালয়া হলো একটি ভিন্ন অমাবস্যা। উপনিষদের ব্যাখ্যা অনুযায়ী আসাদো মা সদ্গমায়াং তমসো মা জ্যোতির্গমায়াং, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে প্রবেশ হয় মহালয়ার পরে। অশুভ শক্তি দমন করে শুভ শক্তির সূচনা হয়। রামচন্দ্র দুর্গাপুজো করা স্থির করেন রাবণ বধের জন্য। সেই সময় ছিল শরৎকাল, সূর্যের দক্ষিণায়ন ছিল সেই সময়। দেবতাগণ তখন নিদ্রিত থাকেন স্বর্গলোকে, তাই অকাল বোধন করেছিলেন রামচন্দ্র। সেই কারণে রামেশ্বরে পিতৃতর্পণ করেছিলেন তিনি। আর সেই সময়ের পর থেকেই তাই মহালয়ার দিনে পিতৃপুরুষদের তর্পণ করা শুরু হয়। মহালয়ার অমাবস্যা তিথিতে দেবদেবীরা জাগ্রত হন ও মা দুর্গার মৃন্ময়ী মূর্তিতে সেই দিন কিন্তু চক্ষুদান করা হয়। আবার মহাভারত অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের পর কোনো ব্যক্তি আর জীবিত ছিলেন না যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন। তাই মর্ত্যলোকে এখনও পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার আগে মহাভারতের পিতামহ ভীষ্ম তর্পণ করা হয়। কুন্তিপুত্র কর্ণ কুরুক্ষেত্র যুদ্ধে মৃত্যুবরণ করে স্বর্গে গমন করেছিলেন, কিন্তু সেখানে তাকে খাদ্য হিসাবে সোনাদানা দেওয়া হয়েছিল। তখন তিনি তো জানতে চান যে তাকে কেন খাদ্য হিসেবে সোনাদানা দেওয়া হয়েছে। তো তখন দেবরাজ ইন্দ্র তাকে জানান যে দানবীর কর্ণ কিন্তু সারা জীবন তার জীবিত দশায় অনেক দান ধ্যান করেছেন, কিন্তু তিনি কোনোদিন পিতৃপুরুষকে কোনো খাদ্যদ্রব্য অর্পণ করেননি। তো তখন কর্ণ বলেন যে তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চান, এবং দেবরাজ ইন্দ্র সেই প্রার্থনাতে সম্মতি দেন। আর কর্ণ একপক্ষ কালের জন্য, অর্থাৎ প্রতিপদ থেকে মহালয়া পর্যন্ত 15 দিনের জন্য মর্তে এসে অলকানন্দা ও পিণ্ডা নদীর সঙ্গমস্থলে বসে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন। তাই উত্তরাখণ্ডের অলকানন্দা নদী আর পিণ্ডা নদীর সঙ্গমস্থলকে কর্ণপ্রয়াগও বলা হয়। কর্ণের মতোই আজও মহালয়ার দিনে মানুষ পিতৃপুরুষের নামে তর্পণ করেন। তারপর দেবতা ব্রাহ্মণদের খাদ্যদ্রব্য দান করেন। প্রকৃতপক্ষে তর্পণকে বলা যায় পূর্বপুরুষদের ঋণ স্বীকার। মৃত পূর্বপুরুষদের সন্তুষ্টির বা তৃপ্তির জন্য জীবিত বংশধরের জলদানকেই বলা হয় তর্পণ। আর আমরা এবার জানবো যে তর্পণ করতে কি কি লাগে। তর্পণ করতে মেনলি লাগে গঙ্গা জল, আর লাগে তুলসী পাতা আর কালো তিল। এই তিল ব্যবহারের কারণটা কি আপনারা কি জানেন? তিল ব্যবহার করা হয় যাতে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো আসুরিক শক্তি পূর্বপুরুষের আত্মাকে কষ্ট না দিতে পারে। তাদের কষ্ট না দিয়ে মুক্ত করাই হলো
তর্পণের মূল লক্ষ্য। এই কারণেই শ্রাদ্ধ বাড়িতেও কিন্তু কৃষ্ণতিল ব্যবহার করা হয়। একটি তাম্রপাত্রে কালো তিল, আরেকটি তাম্রপাত্রে তর্পণে জল ফেলতে থাকেন ব্রতী, আর মন্ত্রোচ্চারণের মাধ্যমে তিনি পৌঁছে যান প্রথমে স্বর্গলোকে। সেখানে ব্রহ্মা বিষ্ণু সমস্ত দেবতাকে তুষ্ট করেন, তারপর ঋষিলোকে এসে সপ্ত ঋষিকে তুষ্ট করে তারপরে যম তর্পণ করে, তারপর মহাভারতে পিতামহ ভীষ্ম তর্পণ করা হয়, তারপর রাম তর্পণ করা হয়, তারপরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। তাই মহালয়াকে একটি বিশেষ তিথি মনে করা হয়, পিতৃপুরুষদের আত্মার মুক্ত করার একটা বিশেষ দিন। দেবীপক্ষের সূচনা লগ্ন আর পিতৃপক্ষের অবসানের দিন হলো এই মহালয়া। তাহলে আমরা আজকের ভিডিওতে জানলাম যে মহালয়া কোনো শুভ দিন বা অশুভ দিন নয়। মহালয়া হলো একটি বিশেষ তিথি, একটা বিশেষ দিন, একটা বিশেষ অমাবস্যার দিন, যেই দিনে দেবীপক্ষের সূচনা হয় যেই দিনের পর থেকে, আর যেই দিনে হয় পিতৃপক্ষের অবসান। আমরা সেই দিনে তর্পণ করে থাকি আমাদের পিতৃপুরুষদের আত্মাকে মুক্ত করার জন্য। তো যদি মহালয়া সম্পর্কে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর একটি লাইক করে এবং কমেন্ট করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।